हेलो ভিউয়ার্স, আজকে আমার রেসিপি থোড় ঘন্ট। থোড়টা ভালো করে কেটে নিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর একটা পেঁয়াজ কুচানো দেবো ফোড়ন, জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানে কাঁচা লঙ্কা দুটো দেবো, আর ছোট্ট হাফ টমেটো কেটে রেখেছি। আর এখানে 1 চামচ গোবিন্দভোগ চাল সঙ্গে একটা কাঁচা লঙ্কা বাটা আছে। এটা দিয়ে আমি থোড় ঘন্ট বানাবো। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম। এরপরে যে ছোট্ট পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেছে। এবার থোড়টা নুন দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম, তাই এটা ভালো করে চেপে থোড়টাকে আমাকে দিয়ে দেবো। একটু সামান্য দিয়ে দেবো। এখানে নুন দিয়ে একটু মাখানো আছে, এখন নুনটা দেওয়ার অতটা দরকার নেই। যদিও স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, তো আমি একটু সামান্য নুন অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করে দিলাম। সামান্য হলুদ অ্যাড করলাম। তারপরে এবারে এটা ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো। 2 মিনিট পর ফিরে আসলাম। এবারে থোড়ের ভিতরে কাঁচা লঙ্কা যেখানে ছিল এটা দিয়ে দিলাম। আর যে চালের গুঁড়োটা ছিল 1 চামচ গোবিন্দভোগ দিয়ে সেইটা বেটে নিয়েছি। নিয়ে এই চালের গুঁড়োটা আমি এখানে দিয়ে নিই। আপনারা যদি এটা নিরামিষ খান তাহলে পেঁয়াজটা ফোড়ন দেবেন না, যেহেতু আমি এটা পেঁয়াজ ফোড়ন দিয়েছি। যেহেতু আমি পেঁয়াজ দিয়ে খাবো বলে ঘন্টটা তার জন্য দিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ না দিতেও পারেন, নিরামিষ সময় পেঁয়াজ দেয় না। এবার আমি এর ভিতরে একটু থোড়ের ঘন্ট যেহেতু একটু চিনি অ্যাড করবো। চিনিটা অ্যাড করে ঘন্টটা হয়ে গেছে। একদম পুরো মাখা মাখা। পারলে ধনে পাতাও দিতে পারেন, আমি ধনে পাতাটা দিইনি। আমার এই থোড়ের ঘন্টটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেলে থোড়ের ঘন্ট। সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।